নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। সরস্বতী পুজোর দিন সকাল সকাল স্নান করে রেডি সেডি হয়ে চললাম এবার স্কুলে যাচ্ছি সরস্বতী পুজোর জোগাড় করতে। আগে থেকে কয়েকটি মেয়েকে সরস্বতী পুজোর সকাল 8টার মধ্যে স্কুলে আসতে বলে রেখেছিলাম। তো কয়েকজন এসেছিল আর কয়েকজন আসেনি। যাই হোক, যে কজন এসেছিল তাদেরকে নিয়েই এই ফলমূল নিয়ে কাটাকুটি করা, নৈবেদ্য সাজানো, তারপরে হচ্ছে চন্দন বাটা, এই সমস্ত পুজোর জোগাড় করতে বসিয়ে দিলাম এবং আমরাও তার সাথে হাতে হাতে লেগে পড়লাম। 9টার দিকে ঠাকুরমশাই চলে আসতেন। ততক্ষণে আমাদের জোগাড়ও অনেকটা হয়ে গিয়েছে। তা ঠাকুরমশাই চলে আসলে সেই সমস্ত নিয়ে গিয়ে আমরা ঠাকুরের সামনে সাজিয়ে দিলাম পুজোর জন্য। সকাল 9:30 10টা বাজতেই দেখি অনেকেই কিন্তু চলে এসেছে স্কুলে ঠাকুর দেখতে। তা দেখলাম, বাহ, ভালোই লাগলো। বেলার দিকে যা ভিড় হয়। পুজোর জোগাড় হয়ে গেলে আমিও চলে আসলাম বাড়িতে রেডি হতে। রেডি হয়ে স্কুলে এসে দেখি অনেকেই চলে এসেছে এবং সবাই দারুণ করে সেজে গুজে এসেছে। দেখে বেশ ভালোই লাগছে। তাই হয় যদিও প্রত্যেকবার। সরস্বতী পুজো মানেই কিন্তু হাতেখড়ি, বাচ্চাদের প্রথম পড়ালেখার শুরু। তো এটা হচ্ছে আমাদের কলিগ বন্দনাদির নাতি, তার হাতেখড়ি হচ্ছে। ওর হাতেখড়ি দেখতে দেখতে আমারও আগেকার কথা মনে পড়ে গেল, কারণ আমিও কিন্তু আমাদের স্কুলে রূপসাকে এইভাবে হাতেখড়ি দেওয়া হয়েছিল। হ্যাঁ, এই ঠাকুরমশাইয়ের কাছেই। তো এটা দেখে আমারও বেশ পুরোনো দিনের কথা মনে পড়লো। আর ও খুব চঞ্চল, ছটপট ছটপট করছে। ঠাকুরমশাই তার মধ্যে ওকে অ আ ক খ এসব লিখিয়ে দিল। লিখিয়ে ওর হাতেখড়ি সম্পন্ন হলো। বেলা বাড়তে থাকার সাথে সাথে প্রচুর ভিড় যা হয় স্কুলে। যদিও এবার ভিড় তুলনামূলক একটু কম হয়েছিল, কারণ সরস্বতী পুজো 2 দিনে হয়েছিল বলে। যেহেতু আমাদের দ্বিতীয় দিনে হয়েছিল, তাই অনেকেই হয়তো জানতেও পারেনি, আসতেও পারেনি। অনেকেই হয়তো প্রথম দিন এসে এসে ঘুরে গেছে আর দ্বিতীয় দিন আর আসেনি। তার সরস্বতী পুজো মানেই হচ্ছে ছবি তোলার পালা, যা অলরেডি হচ্ছে আর কি। আর এই হচ্ছে আমাদের সেই দেয়াল পত্রিকা, যা মেয়েরা খুব খাটাখাটনি করে বানিয়েছে। এক একটা ক্লাস এক এক রকম দেয়াল পত্রিকা বানিয়েছে, এক এক রকম থিমের উপরে। সেগুলি আপনাদের সামনে তুলে ধরলাম। এবারে আমাদের সরস্বতী পূজার থিম ছিল অভয়া। তো এই যে সামনে এখানেতে চলছে, এই যে অভয়ের এখানেতে একটা মতো বানানো হয়েছে, আর তার সামনে গাঁদা ফুল দিয়ে লেখা চলছে উই ওয়ান্ট জাস্টিস। আমাদের স্কুলের চারিপাশে প্যান্ডেলে সাজানো হয়েছিল যেসব মহাপুরুষদের বা মহিলাদের যারা মহান বিখ্যাত, তাদের যাদের শতবর্ষ পূরণ হলো এই বছর, তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে। ছবি আর এই যে আমার বরমহাশয় প্রথমে ঢুকেই কিন্তু খাওয়াতে মন দিয়েছে, মানে আসল কাজে। এই যে ছোট্ট এই পরি আজ আমাদের স্কুলে প্রথম ঘুরতে। ঠাকুরকে নন করেছো?
সরস্বতী পূজার দিন একটু আনন্দ করার জন্য আমরা শিক্ষিকারা সবাই একসাথে একটু খাওয়া দাওয়া করি। তো বেলা গড়িয়ে গেলে আমরা চলে আসলাম খাওয়া দাওয়ার এখানে। প্রথম পাতেই চলে আসলো বেগুনি। তো প্রথম শুরুটা হচ্ছে বেগুনি দিয়ে। আজ যেহেতু সরস্বতী পুজো, তাই এই দিনটা আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করি এবং নিরামিষ খাই। তো তাই জন্য আজকের মেনু মোটামুটি প্রত্যেকবার একই থাকে। তো এই বেগুনি, খিচুড়ি, তারপরে হচ্ছে একটা মিশানো তরকারি, চাটনি, তারপরে রসগোল্লা এই টাইপেরই। তো এইবারও এইরকমই একটা মেনু ছিল। দিয়ে দাও, দিয়ে দাও। শেষ পাতে নলের গুড়ের রসগোল্লা। খাওয়া দাওয়া শেষ করে বাইরে এসে দেখি যে একবারে মা সরস্বতীর সামনে ভরতদা একবারে মাধ্যমিকের স্টুডেন্টের মতো মনোযোগ সহকারে পড়াশোনা করছে। মেয়েদের আবদার রাখতে গিয়ে বাবাদের কত কিছুই না করতে হয়। এরপর স্কুল থেকে বেরিয়ে আমরা চলে আসলাম টেক্সটাইল মোড়ে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে। এই কলেজের যদি ঠাকুর না দেখি, মানে সরস্বতী পুজোটা যদি না দেখি, এদের প্যান্ডেল, এদের ঠাকুর, তাহলে সত্যিই যেন মনে হয় যে কিছু একটা দেখলাম না, যেন কিছু একটা মিস করে গেলাম। তাই আমরা সবাই এবার এলাম টেক্সটাইল কলেজে তাদের ঠাকুর এবং প্যান্ডেল দেখতে। এই প্রথমে ওয়েলকাম আলপনা দিয়ে শুরু, এরপরে দেখবেন চলুন যে কত সুন্দর করে এরা সরস্বতী পুজো করেছে। দুঃখ দুঃখ মুখ করে বসে আছে তাই বলছি। এখান থেকে এদের প্যান্ডেল শুরু হলো। তো প্যান্ডেলের ভিতরে ঢুকে সত্যিই চমকে যাওয়ার মতন, এত সুন্দর এদের হাতের কাজ, এদের হাতের আঁকা বা কাজ সাজানো সমস্ত কিছু দেখে মুগ্ধ হওয়ার মতন। এই সব দেখে দেখে আমরা এগোতে থাকলাম। চলুন আপনারাও দেখতে থাকুন। এই যে ঋত্বিক রোশন আর প্রীতি জিন্টা। এবারে তো সরস্বতী পুজোর প্যান্ডেলের থিম হচ্ছে বলিউড বা থিয়েটার, যাই বলুন না কেন সেই সব। সমস্ত বলিউডের সিনেমার নায়ক নায়িকাদের মুখ দিয়ে সাজিয়েছে, দেখলেনই আপনারা। এবং এখানে বলিউডের বড় করে লেখা, সেখানে ছবি তোলার মতন ব্যবস্থা করে রেখেছে। আর এই যে প্যান্ডেলেও বিভিন্ন এই থিয়েটারের নানা রকম সামগ্রী যা যা দরকার পড়তে পারে সেই সব সোলার থার্মোকলের কাজ করে কেটে সেগুলো দিয়ে সাজিয়েছে। খুব সুন্দর করেছে প্যান্ডেলটাও। বাবারে বলিউডের নায়িকা बाबा बड़े बड़े देशों में ऐसी छोटी मोटी बातें होती रहती है सेनोरिटा। तुम्हारा शाहरुख खान প্রত্যেকবারের মতনই এদের প্যান্ডেল যথারীতি খুব সুন্দর হয়েছে। তো ভিতরে যে করেছে না, বলিউডের যেহেতু এদের থিমটাই থিয়েটার, তাই বলিউডের বিভিন্ন নায়ক নায়িকা দিয়ে ছবি দিয়ে সাজিয়েছে এবং যেসব সিনেমাগুলো খুব বিখ্যাত হয়েছে এক এক সময় সেই সব সিনেমার বিভিন্ন ডায়লগ দিয়েও সাজিয়েছে। আর সব থেকে যেটা না বললেই নয় সেটা হচ্ছে এদের প্রতিমা। এদের প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তারপরে ক্যামেরা, তারপরে অ্যাকশন, তারপরে আমার মেয়ের কান্না শুরু। ঠাকুর দেখা শেষ করে আমরা বেরিয়ে যাচ্ছি। এদের ঢোকা এবং বেরোনোর রাস্তাটা দেখলাম একই রকমভাবে সাজিয়েছে। ঢোকার সময় দেখলাম যেভাবে সাজিয়েছে, বেরোনোর রাস্তাটাও দেখলাম সেইভাবেই ওরা ডেকোরেশন করেছে। আর এই বাইরে বেরিয়ে দেখলাম একটা স্টেজ করেছে যেখানে রাত্রে প্রোগ্রাম হবে। বুঝতেই পারলাম যেখানে রাত্রে প্রোগ্রাম হবে। ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বেরিয়ে আমরা সোজা আসলাম বহরমপুর গার্লস কলেজে। বহরমপুর গার্লস কলেজের প্রতিমাও খুব সুন্দর করে। আর যেটা সবথেকে বেশি সুন্দর করে সেটা হচ্ছে এদের আলপনা। এদের আলপনা না দেখে যেন মনটা ভরে যায়। আর বহরমপুর গার্লস কলেজের ভিতরটা পুরোটাই ফুল দিয়ে সাজানো। প্রত্যেকবার এই সরস্বতী পুজোর সময় আসি আর মন ভরে একদম ফুলের গাছ দেখে যাই। তো
তবে এবার আবার দেখুন চল তার আগে ক টাকা হচ্ছে দেখি। মেলা রয়েছে বহরমপুরের বিভিন্ন স্কুল কলেজ থেকে পার্টিসিপেট করছে। এই ব্যাপারটা কিন্তু বেশ ভালো লাগলো। চলুন এবার মেলাটা একটু দেখে নেবেন। এই ছোট্ট মেলাটির মধ্যে কিন্তু অনেক কিছুই ছিল। হাতে বানানো অলংকার থেকে আরম্ভ করে হ্যাঁ, খাবার দাবার এমনকি মিষ্টি মানে পিঠে পুলি, তারপরে আচার অনেক কিছুই ছিল। তো বেশ ভালোই লাগলো। ছোট্টর মধ্যে মেলাটা কিন্তু বেশ সুন্দর। মানে ঠাকুর দেখাও হবে আবার মেলা দেখাও হবে। বেশ মজারই একদম। হ্যালো কোথায় হ্যাঁ এরপরে আমরা একটু কলেজের ভিতর দিকটাও ঘুরে ঘুরে হেঁটে হেঁটে দেখে বেড়াচ্ছিলাম। এরপর কলেজ দেখা হয়ে গেলে, কলেজ ঘোরা হয়ে গেলে আমরা সোজা চলে আসলাম আমাদের বাড়িতে। আসলে ইচ্ছে ছিল যে অতএব সারাদিন ঘোরাঘুরির পর একটু কোথাও বসে আমরা সবাই মিলে একটু আড্ডা মারবো, একটু গল্প গুজব হবে। তো সবাই মিলে চলে আসলাম আমাদের বাড়িতে। তা আমাদের বাড়িতে এই তো বসে সবাই মিলে এবার গল্প আড্ডা চলছে। গল্প আড্ডার মাঝখানে আমি চলে গেলাম একটু কফি বানাতে। আসলে জানি যে সবাই একটু ক্লান্ত, একটু কফি পেলে সবার ভালোই হবে, তাই চলে গেলাম একটু কফি বানাতে। রাজাদা বসুন। ওই যে আছে তো চলো আরে চেয়ারে কেন বসবেন? খাট বসুন। শুনেন তাহলে তুমি যাবো শাশুড়িদের পাশে বসুন। এ কি বলেন এটাকে বলে বোঝানো যায় না, এটা তো বসার জায়গা না। নীল ছবি আমি যতক্ষণ নিচে কফি করতে গিয়েছিলাম এসে দেখি যে রাজা আর রনি বেরিয়ে চপও কিনে নিয়ে এসছে। দেখে বেশ ভালোই লাগলো যে যাক, কফির সঙ্গে তাহলে একটু এই চায়ের সঙ্গে যেমন টা হয় ওরকম কফির সঙ্গে টফিও হয়ে গেল। তো যাই হোক ভালোই হলো। তো চা চা নয় মানে কফি আর চা চপ দিয়ে সবাইকে একটু দিয়ে দিলাম। টিউশন করে আমাকে মেরুদণ্ডের হাড়ের ব্যথাটা নিতে হলো নাকি, এটাই পে করতে হলো। সবকিছু জেনে আমরা বড়রা গল্প করছি আর ছোটরা দেখি ভালোই মজা করছে। দেখি আলু আর ফারিয়া রূপসা দিদির জামা পরে সেজেগুজে আমাদেরকে এসে দেখাচ্ছে। তো এইভাবে সরস্বতী পুজোর দিনটা বেশ ভালোই কাটলো আমাদের। আজ তবে আসি বন্ধুরা, আবার পরে দেখা হবে, তবে বাই।